সম্মানিত মুরব্বিয়ানে আজম, প্রিয় যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে সেই সুদূর গাইবান্ধা থেকে আজকের এই সুন্দরতম মাহফিলে আসার এবং আমাদের সকলকে আজকের এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। সবাই কি খুশি আপনারা? আলহামদুলিল্লাহ। এত আস্তে যে বললেন, আবারও বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ৩ নং পারা সূরা আলে ইমরান ১৮৫ নং আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফের ৪৯৩৫ নং হাদিস সনদ সহকারে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে মৃত্যু নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার, আমলের নিয়তে সকলকেই শোনার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার বহুকাল পূর্বে মৃত্যুকে ৭ আকাশ ৭ জমিনের চাইতে বড় আকৃতি দিয়ে, ৭ আকাশ এবং ৭ জমিনের মধ্যে যেই শক্তি আছে তার চাইতে বেশি শক্তি দিয়ে মৃত্যুকে সৃষ্টি করে ১০০০ বৎসরের রাস্তার সমপরিমাণ দূরত্বের লম্বা লম্বা শিকল, ৭০,০০০ শিকল দিয়ে মৃত্যুকে বেঁধে আমার ভাইরা সৃষ্টি জগতের এক প্রান্তরে পর্দা লাগিয়ে রেখে দিলেন। ফেরেশতারা আদমকে সৃষ্টি করার আগে মৃত্যু কি জিনিস তারা জানতো না। পর্দার আড়ালে শিকলে আবদ্ধ অবস্থায় মৃত্যু যে মাঝে মধ্যে হুঙ্কার দিত, ওই আওয়াজ শুনে জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল সহ সমস্ত ফেরেশতারা আওয়াজ শুনেই ভয়ে তরতর করে কাঁপত। সুবহানাল্লাহ বলতেন না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরণের দায়িত্ব দিলেন, তখন ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ তাআলা, মরণ কি জিনিস? আল্লাহ বললেন, তোমরা কি দেখতে চাও? ফেরেশতারা বললেন, আয় আল্লাহ, দেখতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিলেন, ৭টা আকাশে তোমরা সারিবদ্ধভাবে দাঁড়ায়া যাও। সব ফেরেশতারা দাঁড়ায়া গেলেন। আর আল্লাহ মৃত্যুর উপর থেকে ৭০,০০০ জিনজিরের বাঁধ খুলে দিলেন, পর্দাকে সরাইয়া দিলেন। মৃত্যুকে বললেন, খবরদার কোনো ধমক দিও না, তোমার সবগুলো চোখ খুলে সবগুলো পাখা মেলে আমার ফেরেশতাদের মাথার উপরে শুধু একবার উড়ে যাইবা। মৃত্যু যখন ফেরেশতাদের মাথার উপর দিয়ে ফেরেশতাদের দিকে তাকায়া তাকায়া উইরা গেছে, মরণের চেহারা, মৃত্যুর আকৃতি দেখে 4 প্রধান ফেরেশতা সহ সমস্ত ফেরেশতা বেহুশ হয়ে আকাশের জমিনে পড়ে গেছে। ২০০০ বৎসর পর্যন্ত কোন ফেরেশতা হুশের মধ্যে ছিল না। ২০০০ বছর পরে ফেরেশতাদের যখন হুশ আসছে, তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ তাআলা, আপনার সৃষ্টি জগতে আরো বড় কোনো কিছু আছে কি? ভাইরা আমার, তাফসিরে ইবনে কাসিরে ইবনে আব্বাস থেকে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ বলেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা লাউ কিলা লাহু ইলতাকামাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ বিলুকমাতিন ওয়াহিদা লা ফালা। আল্লাহ তাআলার এমন একজন ফেরেশতা আছেন, আল্লাহ যদি ওই ফেরেশতাকে বলে ৭ আসমান ৭ জমিন এখানে কইরা বাতের লোকমার মতো খায়ালাও, ফেরেশতা ৭টা আসমান ৭টা জমিন আর এর মধ্যে যা আছে সব এখানে কইরা এরকম দলা কইরা এক লোকমা খাই লিব। সুবহানাল্লাহর পরে হইতো না। এই হাদিসটাকে কিতাবের হাদিস কইছি, যেটা বঙ্গোপসাগরের মাঝখানে থাকে কিতাবটা,
কথা হয় না। তাফসীরে ইবনে কাসির কে রওয়ায়াত করছেন, নবীর নাতি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, ফেরেশতারা কত খান আমরার মতো 3.5 হাত এক ফসলের ভাত খায়। কথা কত খান বড়? 7 আসমান। আসমান খারে হয় কতখান বড় শুনছেন কোনদিন আলোচনা? আরেকদিন আইলে আশেপাশে ইয়াদ করে দিউন আসমান খারে কত একটু আন্দাজ হইব না। 7 আসমান 7 জমিন বেড়া খাইলি এক লোক মায় ইখান শোনার পরে ওখানে সুবহানাল্লাহ কালকা বাড়ির ঘুম থেকে উঠতে কইব। আজরাইলকে এই মরণের দায়িত্ব আল্লাহ তাআলা দিলেন। অনেক লম্বা আলোচনা শর্টকাটে করব। আজরাইল কত বড়? আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, সব পানি ওনার মাথার ডাইল্লা দিলে সৃষ্টি জগতের এক ফোঁটা পানি আর মাটির মধ্যে পড়তো না। একটা ফাউ ফুল সিরাতের ফুলের উপরে, আর একটা ফাউ হইল জান্নাতের ভিতরে। ভাই মাইকটা গলা টানতেছে, আমি তো ডেইলি বয়ান করা লাগে, একদিনে গলা খাইলাই তে খালকার গে ওয়াজ করতে পারতাম না, একটু মিলাই দিন সাউন্ডটা। হযরতে মুকাতিল ইবনে সুলাইম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের জন্য চতুর্থ আসমান অথবা সপ্তম আকাশে একটা চেয়ার বানাইছে। চেয়ারটা বাড়িতে 100 বছর লাগে। কয় না? কথা হয় না? সুবহানাল্লাহ যে বলছেন, একটা গাছ আল্লাহ লাগাইছে জান্নাত, আপনার নামে গাছও লেখা আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান বাতকুরা। আব্দুর রহমানের ফুলা আব্দুল্লাহর এই গাছটা, এই গাছটা ভারী দিতে গেলে গাছের ছায়াটা 500 বছর লাগবো। যে 500 বছর সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাওয়া যায়, এরকম গতিতে 500 বছর লাগবো এই গাছের ছায়া ভারিতে। আম কতলা ধরবো আল্লাহ ওয়ালা মানে সুবহানাল্লাহ আসতে কইবেন, ঠিক আছে না? আল্লাহ নবী বলেন আজরাইলের শরীরে স্পেশাল 6টা মুখ আছে। কয়টা মুখ? ডান দিকের যে মুখটা আছে এই মুখটা দিয়া কাবা শরীফ থেকে পৃথিবীর পূর্ব প্রান্ত পর্যন্ত যত প্রাণী আছে জিন ইনসান ব্যতীত এদের প্রাণ কবজ করে। বাম দিকে যে মুখটা আছে এই মুখটা দিয়া কাবা শরীফ থেকে নিয়ে পৃথিবীর পশ্চিম প্রান্তে যত প্রাণী আছে মানুষ এবং জিন ব্যতীত তাদের প্রাণ কবজ করে। সামনে যে মুখ আছে ওই মুখ দিয়া জান্নাতীদের প্রাণ কবজ করে। পিছনের যে মুখ আছে ওই মুখ দিয়া জাহান্নামীদের প্রাণ কবজ করে। মাথার উপরে যে মুখ আছে এই মুখ দিয়া নবী রাসূল এবং ফেরেশতাদের প্রাণ কবজ করে। আর ফায়ার তলাত আরেকখান মুখ আছে, এই মুখ দিয়া ইবলিস তার 14 গোষ্ঠীর প্রাণ কবজ করবে। বলেন নাউজুবিল্লাহ। যাই হোক আমার ভাইরা, জন্ম যখন গ্রহণ করেছি মরতে আমাদের হবে। কথা বলেন ঠিক কিনা? মরণকে নির্ধারণ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। 27 নং পারা সূরাতুল ওয়াকিয়া 60 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, শোনো, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা وما نحن بمسبوقين. And we have decreed death among you and we are not to be outdone. আমার আল্লাহ বলল, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য মরণকে নির্ধারণ করে দিয়েছি, আর এই মরণ তোমাদের দিতে আমি আল্লাহ অক্ষম নই। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি প্রশ্ন করে, হুজুর গো, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, মরণ কেন দিলেন? কেনই বা আমাদের মরণ দিলেন? মরণ যদি না হতো কতই না ভালো হতো। মরণ কেন দিয়েছেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে 29 নং পারা সূরা মুলক আয়াত নাম্বার 2 আমার আল্লাহ বললেন, শুনো, আল্লাযী خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. Who created death and life among you to test you. Which of you is best in deed? আমার আল্লাহ বললেন, তিনি হলেন
সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি পরীক্ষা করে নিতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম। ওয়া হুয়াল আজিজুল গফুর, হি ইজ দ্য এক্সালটেড ইন মাইট এন্ড ফরগিভিং। আর আমার আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, আমার আল্লাহ হলেন মহা দয়ালু, মহা ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। এই মরণ এমন একটা চিরন্তন সত্য, যেই মরণ থেকে আপনি যেমন বাঁচতে পারবেন না, আপনার বাড়ির কুকুর যেমন বাঁচতে পারবে না, পিপিলিকা যেমন বাঁচতে পারবে না, নবী রাসূল যেমন বাঁচতে পারে নাই, এমন কি হযরতে আজরাইলও মরণ থেকে রেহাই পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 3 নং পারা সূরা আলে ইমরান আয়াত নম্বর হলো 185। আমার আল্লাহ বললেন, শুনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বললেন, শুনো, এভরি পারসন উইল টেস্ট দ্য টাস্ক অফ ডেথ। আমার আল্লাহ বললেন, আমি ব্যতীত আমার সৃষ্টি জগতে যত প্রাণী রয়েছে, যত মাখলুক রয়েছে, সকলকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। সুবহানাল্লাহ বলবেন। হুজুর, মরণটা তো অনেক কষ্টের, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে বললেন মরণের স্বাদ আস্বাদন করতে হবে, আমার ভাইরা, মরণটা গুনাহগারের জন্য অনেক কষ্টের হতে পারে, কিন্তু একজন মুমিনের জন্য, একজন পূর্ণ মুসলমানের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যেই পুরস্কারটা দেওয়া হয় ওটার নাম হলো মরণ। আর এই মরণটা মুমিনের এত আরামদায়ক, এত শান্তিদায়ক হয়, দুনিয়ার ভাষা দ্বারা তা প্রকাশ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, and you will only be given your full compensation on the day of resurrection. আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে তোমরা ভালো করো অথবা খারাপ করো, যা কিছু করো, কিয়ামতের ময়দানে কেবলমাত্র তোমাদের কর্মের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। আজকে আমরা অনেকে পরিবারকে সফলতার সোপান মনে করি, কাউন্সিলর হওয়াটাকে সফলতা মনে করি, কমিশনার হওয়াকে সফলতা মনে করি, পদ পদবীকে সফলতা মনে করি, চাকরিকে সফলতা মনে করি, বিসিএস ক্যাডার হওয়াকে সফলতা মনে করি, ব্যবসা বাণিজ্যকে সফলতা মনে করি, লন্ডন আমেরিকা যাওয়াকে সফলতা মনে করি। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, এগুলো কোনো কিছুই সফলতা না। সফলতার সোপান সম্পর্কে আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বললেন, সো he or who is drawn away from the hellfire and admitted to the paradise has attained a great attainment. And what is the life of this world except the enjoyment of delusion and deception? আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের দিনে যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরানো হবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, আর যাকে জান্নাতের চাবি দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই তো হলো মহা সফল। আর এই যে দুনিয়ার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পদ পদবী, নেতৃত্ব, যেগুলোকে মনে করো তোমরা সফলতার সোপান, আমার আল্লাহ বললেন এগুলো সব কিছু ধোঁকা, প্রতারণা ছাড়া আর দুনিয়ার ভোগ বিলাস ছাড়া কোনো কিছুই না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে চলতে গেলে চাকরির দরকার আছে, আছে না নাই? ব্যবসা বাণিজ্যেরও দরকার আছে, ক্ষেত কামারের দরকার আছে, পদ পদবীরও দরকার আছে, কিন্তু সবার আগে হইল পরকাল। কথা বলেন ঠিক কিনা?
পরকালকে মিস করে, পরকালকে বাদ দিয়ে দুনিয়া অর্জন করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার হলো 35। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুওয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বললেন, শোনো, every soul will taste the taste of death, and I will test you by evil and good, and to us you will have to return. আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর এই পৃথিবীতে আমি কাউকে নেতা বানায়া, কাউকে ভোটার বানায়া, কাউকে পদ দিয়া, কাউকে পদ বঞ্চিত করে, কাউকে ধনী বানায়া, কাউকে ফকির বানায়া, কাউকে শিক্ষক বানায়া, কাউকে ছাত্র বানায়া, কাউকে আমার বাড়া জমির মালিক বানিয়ে, কাউকে শ্রমিক বানায়া, কাউকে সুস্থ করে, কাউকে দুঃখী বানায়া আমি আল্লাহ বিভিন্ন ভাবে তোমাদেরকে পরীক্ষা করব। আর এট লাস্ট তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ওয়াকালবিন সালিম, আর ফিরে আসার ক্ষেত্রে যে ব্যক্তি যেই পবিত্র হৃদয় দিয়ে আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, ওই কলবে সালিম নিয়ে যারা আমার কাছে ফিরে আসতে সক্ষম হবে, সেই তো হলো সফল, সেই হবে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণে দুইটা জিনিস বুঝলাম। এক নম্বর, মৃত্যু সৃষ্টি করা হয়েছে পরীক্ষার জন্য। 2 নম্বর বুঝলাম, মরতে আমাদের হবে, বাঁচার কোনো সুযোগ নাই। 3 নম্বর, এখন প্রশ্ন হলো, হুজুর, আমাদের মরণ, কেউ মরে 2026-এ, কেউ মারা গেছে 25-এ, মরণের সময় নির্ধারিত কিনা? আমার ভাইরা, প্রত্যেকটা মানুষের মরণের সময় নির্ধারিত। এমন কি কোন মানুষ জমিনের কোন জায়গায় মারা যাবে সেটাও নির্ধারিত। সুবহানাল্লাহ বলতেন না আমার ভাই? কোন মানুষের হায়াত যদি শেষ হয়ে যায় আর তার জন্য নির্ধারিত মরণের জায়গায় যদি লোকটা হাজির না হয়, খোদার কসম তার মরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে তার নাফরমানির জন্য, আমরা তো নাফরমান, কথা কোন আমরা এখানে কেউ আল্লাহ ওয়ালা আসেনি, আমরা এখানে যারা আছে সব গুনাহগার, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে তার গুনার জন্য সাথে সাথে অ্যারেস্ট করতেন, তাহলে এই পৃথিবীতে একটা মানুষ বেঁচে থাকার সুযোগ পেত না। আমার আল্লাহ কি বলেন শুনেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু الناس بظلمهم ما ترك عليها من دابة। আল্লাহ নিজেই বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেই গুনাহ করো, তোমরা যেই নাফরমানি করো, আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার মানুষকে তার বাড়াবাড়ির জন্য সাথে সাথে পাকড়াও করতেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে যদি সকালে 10টায় মার্ডার হয়, পুলিশ কি বিকাল 4টায় আইব? সাথে সাথেই আসবে, লগে লগে অ্যারেস্ট করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি যদি ও দুনিয়ার মানুষ আমার জমিনে থেকে আমার সামনে দাঁড়ায়া আমার খেয়ে আমার পরে আমার বিরুদ্ধে কথা বলো, আমি যদি সাথে সাথে ঘাড়ে ধরতাম, তাহলে শুধু মানুষ নয়, মানুষের সাথে সাথে এই পৃথিবীতে একটা প্রাণীও বেঁচে থাকতো না। ওয়ালা